জালালউদ্দিন রুমির নাম শুনেছেন না? জালালউদ্দিন রুমি। আমি নফসের জমিনে ছিল সেটা বলবো না। জালালউদ্দিন রুমি প্রথমে যে মজলিসে বসতো সেটা ইলমের মজলিস। ওয়াও, কেউ হয় না পাখা জানানো, এত ইলম, এত রূপ, এত দবদবা, কেউ কথা বলতে পারতো না জালালউদ্দিন রুমির ফতোয়ার সামনে। শামস তাবরেজে ওই আল্লাহর ওলির সুহবতের মধ্যে বসে পাগল পারা হয়ে গেছে জালালউদ্দিন রুমি। যেই জালালউদ্দিন রুমির সামনে বড় বড় সময়ের বিখ্যাত আলেমরা ইবাদত করতে ভয় করত, সেই জালালউদ্দিন রুমি শামস তাবরেজের মজলিসে এসে মাটির মতো হয়ে গেছে। এরপরে কি বলে জানে? মৌলভী হারগিজ না শুধ মৌলায়ে রুম, তা গোলামে শামস তাবরেজ না শুধ। নিজেকে নিজে বলতেছে, মৌলভী কখনো মৌলায়ে রুম হতে পারতো না যদি শামস তাবরেজের গোলামির মধ্যে না আসতো। এই মৌলভী যখন মৌলায়ে রুম হয়েছে, তো বাইরে থেকে ঘরে আসার সময় রাস্তার মধ্যে একটা কুকুর ঘুমাইতেছে। আমি ফারাকটা আপনাদেরকে বোঝাচ্ছি। কুকুর ঘুমাচ্ছে, মৌলায়ে রুম দাঁড়িয়ে আছে। 1 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট। এক ছাত্র এসে বলতেছে, হুজুর আপনি দাঁড়িয়ে আছেন, কুকুর ঘুমাইতেছে। তো উনি চাইতেছিলেন কুকুরটাকে ভাগানোর জন্য। মৌলায়ে রুম হাত ধরে ফেলছেন, কুকুরের ঘুম ডিস্টার্ব করা যাবে না, কুকুরের ঘুম ডিস্টার্ব করা যাবে না। মৌলভী থাকলে এক ধরনের চিন্তা, মৌলায়ে রুম যখন হয়ে গেছে, চিন্তা চেতনার মধ্যে কি পরিমাণ ভদ্রতা এবং তাকওয়া চলে এসেছে দেখেন। মৌলভী যখন হতেন প্রশ্নের আগে উত্তর, মৌলায়ে রুম যখন হয়েছেন, এক ব্যক্তি জিজ্ঞেস করছে, হুজুর মাল ফকর কি? ফকির কাকে বলে? উত্তর দেন মাল ফকর। উত্তর দেন হুজুর ফকির কাকে বলে? মজলিস ছেড়ে চলে গেছে। হযরতে মৌলায়ে রুমের শিক্ষক ওই মজলিসের মধ্যে বসা। যতদিন মৌলভী ছিলেন ততদিন শিক্ষক উপরে, মৌলভী থেকে যে মৌলায়ে রুম হয়ে গেছে, তখন শিক্ষক ও ছাত্রের কাতারে চলে গেছে। কারণ একটা হচ্ছে হিজাব, একটা হচ্ছে হুদুদ। আপনারা অনেক কথা বুঝবেন না, এখানে আলেম ওলামা আছেন, বিশেষ করে অনলাইনের মাধ্যমে অনেক মানুষ দেখে। একটা হচ্ছে হিজাব, একটা হচ্ছে হুদুদ। এটা আল্লামা ইকবালের পরিভাষা। হিজাবের মধ্যে, ইলম যখন হিজাবের মধ্যে থাকে তখন রূপ, দবদবা, হিংসা থাকে। ইলম যখন হিজাব থেকে হুদুরের মধ্যে, অর্থাৎ ইলম যখন ইশকের রূপ নেয়, যখন ইশক আপনাকে মওলায়ে রুম করে, তখন ইলম হিজাব থেকে হুজুরের মধ্যে চলে আসে। হুজুর বলতে হায় হায়, আগে সব অন্ধকার, এখন সব আলোকিত, সব আলোকিত। হুজুর এখন উত্তর দেয় না, চলে গেছে। ওই ব্যক্তি বিরক্ত হয়ে বলতেছেন, আপনার ছাত্র তো দেখি উত্তর দেয় না। কোন আমার ছাত্র তো উত্তর দিয়েছে। কি বলে? উনি তো কোনো কথাই বললেন না, কোন উত্তর দিয়েছে। কেমনে দিল? আমার ছাত্র বলেছে, তোমাকে অনেক জেনে চুপ করে থাকার নাম ফকিরি। অনেক জেনে, বুঝতে পেরেছে, বহু কিছু জানি, জানার পরে না জানার ভান করে থাকাকে বলে ফকিরি, তাসাব্বুফ, বেলায়েত, সুফিজম। আর কম জেনে ভক ভক করাকে বলে কালকালাতুল লিসান। হুজুর গৌসুল আজমের পরিভাষা আব্দুল কাদের জিলানী বুনিয়াতুত তালিবিনের মধ্যে বলেছেন, কালকালাতুল লিসান মানে জানে কম, বাজায়। আমাদের কথা বলেছে, আমাদের কথা বলেছে। আমাদের এই যে শুনতেছেন, আপনাদের মনে হইতেছে না আল্লাহ জানে হুজুর কোন পুকুর নিয়ে আসছে, ঘটনা সেরকম না। আমাদেরটা হচ্ছে কালকালাতুল লিসান, জিনিস কম, বাজে বেশি। আর যাদেরটা জিনিস বেশি তাদের বাজে, তবে বাজে কম। এই জন্য সমস্ত আউলিয়ায়ে কেরাম খুদ আমাদের, আপনাদের এখানে বোধহয় আমি দেখলাম হযরতে কুতুববিয়া হযরতে আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় পড়াতেন না, দারুল উলুমে পড়াতেন, অনেক কথা বলতেন না। এলমের অবস্থা যখন ইশকের রূপ নিয়েছে, আর কোন কথা বলেছে? যখন মুখে কথা বলেছে তখন মানুষ পরিবর্তন হয় নাই। যখন মুখের কথা বন্ধ করে চোখের কথা শুরু করেছে, তখন মানুষের সিনার মধ্যে আগুন জ্বলা শুরু হয়েছে। বুঝতে পেরেছেন? এটাকে, একটাকে বলে কাল, একটাকে বলে হাল। কাল এটা মুখে মুখে,
পণ্ডিত, হাল জবান বন্ধ হয়ে যায়, সিনার চেরাগ তখন চোখ দিয়ে বের হয়। ইত্তাকু মিন ফেরাসাতিল মুমিন, তখন এটা ফেরাসত হয়ে মুমিনের সিনার ভিতরে ঢুকে অন্ধকারকে আলোয় পরিণত করে। তখন আর কথা বলতে হয় না। তখন আপনি বসবেন, পেরেক যেমন চুম্বক থেকে আলাদা হতে পারে না, তখন আপনিও ওনাদের দরবার থেকে আলাদা হতে পারেন না। যে একবার গেছে বারবার আসে, বারবার আসে। আপনি দেখেছেন কোনো আওয়াজ নাই, শব্দ নাই, মাহফিল নাই, ইনিও কাঁদে, আশেকও কাঁদে, মাসুকও কাঁদে। কেন কাঁদে? কান্নার কারণ কেউ জানে না। এখানে কান্না, এখানে ইশক, এখানে আদব, এখানে মোহাব্বত। এই দিনই আমার নবী এসেছে। এই দিনের তালিমাতের জায়গা এই মাহফিল। ওয়াজ তিন ধরনের: জমাইন্না ওয়াজ, বদলাইন্না ওয়াজ, জানুইন্না ওয়াজ। কিছু ইলমের মাধ্যমে আপনি জানতে পারবেন, কিছু ওয়াজের মাধ্যমে আপনি ওই যে জমাইবেন, আর কিছু ওয়াজের মাধ্যমে জানবেনও এবং পরিবর্তনও হবে। এই তৃতীয় ক্যাটাগরির ওয়াজ, এটা কমে গেছে একেবারে। আল্লাহর দরবারে দোয়া করবেন, মাওলাই করিম যেন আমাদের সমাজের মধ্যে কিছু আলেমে রব্বানির উত্থান করে, যাদের মাধ্যমে আমাদের ছেলে সন্তানগুলার ভিতরের জমিনের মধ্যে পরিবর্তন আসবে, আমাদের দেশ সুন্দর হবে, পাড়া সুন্দর হবে। মানুষকে সহযোগিতা করবেন, মানুষকে সহযোগিতা করবেন, সম্মান করবেন। যত্র তত্র সিগারেট খাবেন না, হাঁটুর উপরে কাপড় তুলে হাঁটবেন না রাস্তার মধ্যে, রাস্তার মধ্যে সিম্পল গেঞ্জি পরে হাঁটবেন না। আপনি চাইবেন আপনার মেয়ে বউ একটার উপর দুইটা কাপড় পরবে, আর আপনি গেঞ্জি একটা পরে রাস্তা রাস্তায় হাঁটবেন, তো হুজুর গরম লাগে, কেন করবেন না? লজ্জা রাখবেন। এগুলো আমাদের ভবিষ্যৎ যারা প্রজন্ম, তাদের উপর একটা আজীব আসর করে। আপনি যদি এভাবে চলেন, আপনার দেখা দেখা সেও করবে। কিন্তু আপনি যদি আপনার ছেলেকে আপনি করে বলেন, সে কিন্তু আপনাকে আপনি করেই বলবে। আপনি যদি তুমি করে বলেন, সে আপনাকে তুমি করে বলবে। আজীব এক সিস্টেম, বুঝতে পেরেছেন? কিন্তু আমার নবীর তালিমাত ভিন্ন ছিল। আমার নবী অনেক বেশি লজ্জাবোধ, ভদ্রতা, নম্রতা, ছোট আওয়াজে কথা বলা। আমার নবী ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তরবিয়ত ওভাবে দিয়েছে, যার কারণে দুইজনকে শারীরিকভাবে এবং দুইজনকে রুহানিভাবে, দুইজনের দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনা পরিপূর্ণরূপে আমার নবীর মতো ছিল। ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমার নবী যেমন রাস্তার পারে পারে হাঁটতেন, দুইজনই রাস্তার পারে পারে হাঁটতেন। কেন? আমার নবী কাঁধে নিয়ে রাস্তার পারে পারে হাঁটতেন। কি দেখছেন? নানা যান রাস্তার পারে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। এগুলো অনেক বড় জিনিস, জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে। আমি চাই যে আমাদের যুব সমাজের মধ্যে একটা পরিবর্তন হোক। গালিগালাজ করবেন না রাস্তাঘাটের মধ্যে, পাড়া প্রতিবেশী উঠানে বসে গালিগালাজ করবেন। আপনাদের গালিগালাজের কারণে ছেলেরা গালিগালাজ শিখে যায়। আমাদের বাবারাও গালিগালাজ করবেন, রাগারাগি করবেন। দেখবেন টাকা পয়সা কারো আছে, কারো নাই। আল্লাহ যদি সবাইকে টাকা দিত, আপনি জানেন পৃথিবীতে কেউ আর ডাক্তার হতে পারত না। এটা জানেন পৃথিবীতে কোনো শিক্ষক পাইতেন না, কোনো সায়েন্টিস্ট, বিজ্ঞানী পেতেন না। পৃথিবীতে যদি সবার কাছে গাড়ি বাড়ি থাকতো, পৃথিবীতে কোনো শিক্ষিত মানুষ উঠতো না, কোনো দার্শনিক উঠতো না। বলেন তো দেখি, বাংলাদেশে বৈজ্ঞানিক বলেন, ডাক্তার বলেন, বড় মানুষ বলেন, শিক্ষিত কোন জায়গা থেকে গেছে? গ্রাম থেকে না, সব গ্রাম থেকে। কেন? কারণ পেটের মধ্যে খিদা না থাকলে মুখ দিয়ে পড়ানি আসে না। যার পেটে খিদা বেশি, তার লেখাপড়াও বেশি। ইংল্যান্ড আমেরিকার মধ্যে ডাক্তার বেশি কোন দেশে? ইংল্যান্ডে। ডাক্তার আমাদের, ইঞ্জিনিয়ার আমাদের, বিজ্ঞানী আমাদের। আমাকে এক ছেলে মালয়েশিয়ার মধ্যে, মালয়েশিয়ান ইউনিভার্সিটিতে আমি যখন ছিলাম, আজারবাইজান অথবা আমার মনে হয় ওই বেলজিয়াম, মুখ কালো একদিন আইসা, আমি জিজ্ঞেস করছি কি ব্যাপার, স্কলারশিপ হয় নাই? আমারে বলতেছে তোমাদের দেশের পোলাপাইন গুলার কারণে কি স্কলারশিপ পাওয়া যায়? সে আমাকে আইসা বলতেছে তোমরা খাও কি বলতো? আল্লাহ আমরা খাই না। তো খাও না মানে না খাইলে এত কিছু পাও কেমনে? আল্লাহ পেটে খিদা আছে সেই কারণে বেটা। যেই দেশের জাতি পেট ভরে ভাত খাইছে, গাড়ি দৌড়াইছে, সেই দেশের জাতি মেডিকেলে করতে পারে না।
মেডিকেলে, বুয়েটে, কুয়েটে, ঢাকা, চিটাং ইউনিভার্সিটিতে পড়ার জন্য পেটের খিদা লাগে, ঘাম জড়াইতে হয়। এই জন্য আমার আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। অন্য আয়াতে বলেছে ইয়াতাফাক্কারুন। যখন আপনি গভীর চিন্তা করবেন তখন টাকা পয়সা কম বেশি কেন সেটা আপনি বের করতে পারবেন। মনে রাখবেন আমেরিকার মধ্যে ডাক্তারি পড়ার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। কেন? টাকা পয়সা বেড়ে গেছে। যখন জাতির কাছে টাকা পয়সা বেড়ে যায় তখন জাতির এই জিনিসগুলো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, এগুলা কমে যায়। এখন কোন দার্শনিক ইউরোপের মধ্যে আসতেছে কেন? টাকা পয়সা বেড়ে গেলে এই জিনিসগুলা কমে যায়। যেই জাতির কাছে টাকা পয়সা কম থাকবে সেই জাতি মেধা মননের মধ্যে বাড়ে। আল্লাহ আমাদেরকে যে মেধা দিয়েছেন পৃথিবীর খুব কম মানুষকে দিয়েছেন। বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, সেই ধরনের মেধা আল্লাহ আমাদেরকে দান করেছেন। আপনারা তো সাদা স্কিনের মানুষ দেখে আদা পাগল হয়ে যান, মনে হয় যেন সবাই স্যার। বাংলাদেশ থেকে এক ভদ্রলোক গেছে অনেক আগের কথা, সবাইকে স্যার ডাকতেছে। আল্লাহ স্যার আপনি স্যার ডাকেন কেন? কোন একটা আল্লাহ দূর, এখানে গ্যারেজের মিস্ত্রি নেই, আপনি এই সাদা স্কিন দেখে আপনি সবাই স্যার ডাকবেন? স্যার কন্ট্রোল। আমি যারে স্যার ডাকবো আপনিও তারে স্যার ডাকেন, কথায় কথায় স্যার ডাকলেন। আমাদের সমস্যা হচ্ছে বেটা আমরা ভালো ইংরেজি জানি না, যার কারণে যেমন এখানে অনেক অ্যাম্বাসেডর আমাদের এখানে ঘুরে না, বেটা তুই আমাদের এখানে ঘুরোস, আমরা ঘুরতে পারি তোর ওখানে, এই কথা বলার কেউ আছে? কেন? আমরা ভালো ইংরেজি জানি না, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে আমরা সৎ না। যে ব্যক্তি সৎ থাকে, জ্ঞান থাকে, সেই ব্যক্তি কোনো মায়ের ছেলেকে কথা বলতে ভয় করে না। বুঝতে পেরেছেন? যখন আপনার মধ্যে জ্ঞান বাড়বে, বুকের মধ্যে সততা থাকবে, খৌফে খোদা থাকবে, তখন আপনি কাউকে পরোয়া করে কথা বলতে হয় না। আর যেই ব্যক্তির উপর আমার নবীর তাওয়াজ্জু থাকে, পৃথিবী যদি একসাথে হয়ে যায় তার জুতার ফিতা কেড়ে নেওয়ার জন্য পারবে? সুতরাং বিনয়ের সাথে অনুরোধ করবো, আমরা আজকে যা কিছু আপনাদেরকে বলেছি আল্লাহ যেন আমাদেরকে এবং আপনাদেরকে সবাইকে আল্লাহ তৌফিক দান